রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে রক্তকে। কাকে? এক মুসলমান অপর মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এক মুসলমান অপর মুসলমানের রক্ত খেলছে কিনা? রক্ত নিচ্ছে? আরে গত কয়দিন আগেই তো শরীফ মোহাম্মদ হাদি, উসমান হাদি নামক একজন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই জুলাই আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, তাকে গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করেছে কিনা? আমাদের সমাজে এগুলো হরহর রয়েছে। চাঁদার জন্য হত্যা করা হয়, ক্ষমতার জন্য হত্যা করা হয়, পদের জন্য হত্যা করা হয়, অমুককে নমিনেশন দেয় না কেন তার জন্য হত্যা করা হয় আমাদের সমাজে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন হারামুন আলাল মুসলিম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে তিনটা বিষয়। এক নম্বর ইরদুহু, সম্মান, ওয়া মালুহু, সম্পদ, ওয়া দামুহু, রক্ত। কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ হরণ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের মাল, সম্পদ, জমি জামা দখল করতে পারে না, হারাম। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. آمنت وصدق الله. وقال تعالى في شان حبيبه وسيد المرسلين والأنبياء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, ইসলামিক আহ্বান সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই 14তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের অন্যতম আকর্ষণ, অত্র এলাকার কৃতি সন্তান, সাড়া জাগানো আলোচক, মোনাব চৌধুরী জামে মসজিদ বোয়ালখালীর সম্মানিত খতিব হাফেজ মাওলানা জসিম বিন হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এবং মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ থেকে নিয়ে হযরত উলামায়ে কেরাম, তরুণ যুবক বন্ধুগণ,
বিশেষ করে ইসলামিক আহ্বান সেন্টারের সম্মানিত দায়িত্বশীল এবং জনশক্তিবৃন্দ, পূর্ব মাহালিয়ার সর্বস্তরের জনপদের সর্বস্তরের মুসলিম মিল্লা, আপনাদের সম্মানে পুনরায় পেশ করছি তাসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের ইজ্জতে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাকে এবং আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সাথে সকল সাহাবায়ে কেরামদের সর্বোত্তম মর্যাদা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল শুরু হয়েছে সম্ভবত আসরের নামাজের পর থেকে। নামাজের পর থেকে অনেক ওলামায়ে কেরামগণ এখানে কথা বলেছেন, আমাদের পরে আরো কথা বলবেন, বিশেষ করে জসিম বিন হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। এবং আজকের এই মাহফিলের প্রধান আলোচক সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ। তিনি ইতোমধ্যেই আমাদের অঞ্চলে এসে অবস্থান করছেন। আমরা অনুরোধ করব অত্র এলাকাবাসীকে, আমরা প্রত্যেকের কাজকে সংক্ষিপ্ত করে দ্বীনের এই মার্কাজে আমরা যেন নিজেদেরকে শামিল করতে পারি, সেই প্রচেষ্টা এবং সেই অনুরোধটুকু আমার আলোচনার শুরুতেই পেশ করছি। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা সম্পর্কে কথা বলেছেন এবং সেই মর্যাদা কেন সেটিও উল্লেখ করেছেন। আমাদের করণীয় কি সেই বিষয়েও এই আয়াতের মধ্যে আমরা পাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের কল্যাণে বেরিয়ে পড়ো। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা সৃষ্টি করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমি এই আয়াতের আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো খায়রু উম্মাহ। এই আয়াতের মধ্যে প্রথম যে শব্দটা কুনতুমের পরে এসেছে, খায়রু উম্মাহ, এর বাংলা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এ বেস্ট নেশন। একটি শ্রেষ্ঠ জাতির কথা বলা হচ্ছে। শ্রেষ্ঠ জাতি কারা? আমরা আজকে এখানে এই মাহালিয়াতে অনেক সৃষ্টি আছে, আছে না? পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী, বৃক্ষরাজি আছে। পাহাড় পর্বত আছে এখানে, এখানে জিনও আছে, ফেরেশতাও আছে, আবার মানুষও, আমরা মানুষও আছি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে এই সব কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা, এই বিষয়ে তো আমাদের ঈমান আছে। আকাশ বাতাস, নদী, তরু লতা, বৃক্ষরাজি, পাহাড় পর্বত, মানুষ, জিন, ইনসান, পশু পাখি, সমগ্র সৃষ্টি, এই সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তন্মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কেন শ্রেষ্ঠ জাতি করলেন? এর পূর্বে সৃষ্টির মধ্যে আমরা 3 ধরনের সৃষ্টি সম্পর্কে অবগত আছি। কয় ধরনের সৃষ্টি? 3 ধরনের। আমাদের ছোট ছোট সোনামণি যারা আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কথা শোনা যায়? যাবে তো ইনশাআল্লাহ। তাহলে সৃষ্টির মধ্যে 3 ধরনের সৃষ্টিকে আজকে আমরা চিনব। 1 নম্বর সৃষ্টি হচ্ছে ফেরেশতা। কারা? ফেরেশতা। যেই ফেরেশতাদের সামনে
আল্লাহ তাআলা প্রস্তাব পেশ করলেন, হে আমার ফেরেশতা সব, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। সেই প্রতিনিধি কারা? সেই প্রতিনিধি হলেন আমরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধি কারা? খলিফা কারা? আমরাই তো খলিফা। সেই খলিফাকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে মাশুরা করলেন, প্রস্তাব দিলেন। এই ফেরেশতা হচ্ছে এক ধরনের সৃষ্টি। সেই ফেরেশতাদের উপর ঈমান আনা কি ফরজ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরেই ফেরেশতার উপর ঈমান আনতে হবে। এটা এক ধরনের সৃষ্টি। যেই ফেরেশতার উপরে আমাদেরকে ঈমান আনার নির্দেশ দিচ্ছেন, সেই ফেরেশতাকে শ্রেষ্ঠ জাতি বলেন নাই। এরপরে আরেক ধরনের সৃষ্টি হচ্ছে পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি আছে না আমাদের পরিবারে, সমাজে, বনে জঙ্গলে বহু প্রাণী আছে কিনা? বাঘ, হিংস্র প্রাণী, বড় বড় সাপ, এভাবে সমস্ত যেই প্রাণীগুলো রয়েছে এগুলো তো আল্লাহর সৃষ্টি। আচ্ছা, বাঘের শক্তি বেশি না আমার শক্তি বেশি? বাঘের। বাঘ তো দূরের কথা, অনেক সময় গোসলর ফিসে দূরতে গেল বহু সময় যে হারা পারি নে। এই যে বাঘ, বড় বড় হিংস্র প্রাণী, আল্লাহ তাআলা এই হিংস্র প্রাণীগুলোকেও কিন্তু শ্রেষ্ঠ জাতি বলে নাই। তো শ্রেষ্ঠ জাতি কাকে বলেছেন? মানুষকে। কাকে? সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে রয়েছে আম্বিয়ায়ে কেরামগণ, মানুষদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামগণ, মানুষদের মধ্যে রয়েছে খোলাফায়ে রাশিদিনগণ, মানুষদের মধ্যে রয়েছে সমস্ত নেতৃত্ব, মানুষের মধ্যে রয়েছে কর্তৃত্ব। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সেই মানুষকে সৃষ্টি করার পেছনে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাহলে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, সেই মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন, সেই মানুষকে এই দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষকে দুনিয়ার কর্তৃত্ব দিয়েছেন এবং সেই মানুষকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তাআলা উদ্দেশ্য নির্ধারণ করে দিলেন। আর সেই উদ্দেশ্য হলো ইবাদত। সেই উদ্দেশ্য কি? তাহলে মানুষ কি করবে? ইবাদত করবে। মানুষ কি করবে? এই ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্য করা। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে তা পালন করা। ইবাদত হলো আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করা। এটাই হলো ইবাদত। এই ইবাদত আমরা করি কিনা? নামাজের মধ্যে ইবাদত হয়, নামাজের মধ্যে, যাকাতের মধ্যে ইবাদত হয়, হজের মধ্যে ইবাদত হয়। এভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান অনুসরণ করার মধ্য দিয়ে ইবাদত হয়। এটাই হলো ইবাদত। আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, এটার নামে ইবাদত। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, মদ খাওয়া নিষেধ, মদ বিক্রি করা নিষেধ, মদের সমাজ প্রতিষ্ঠা করা নিষেধ, মদ জুয়া, এভাবে এই জিনিসগুলোকে নিষেধ করেছেন। আপনার কাছে সুযোগ আছে, আপনার কাছে সামর্থ্য আছে, মদ খাওয়ার শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, এই অবস্থাতে মদ না খাওয়ার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সে টাকা পয়সা অযথা কার্যকলাপে অন্যায় কাজে খরচ করার অধিকারও আপনার আছে। ওই সময়ে খরচ না করাটাই হচ্ছে ইবাদত। আপনার কাছে অন্যায় কাজ করার সুযোগ আছে, আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনার কাছে অনেক সুযোগ আছে, লুটপাট করার সুযোগ আছে, দুর্নীতি করার সুযোগ আছে, রাহাজানি করার সুযোগ আছে, সন্ত্রাস করার সুযোগ আছে, অপর দলকে অন্য দলকে ঘায়েল করার সুযোগ আছে। এই অবস্থায় সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। বুঝতে পেরেছি ইবাদত? মুআজ্জাজ হাজিরিন, সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে
এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারাটাই হচ্ছে ইবাদত। এখন আরা মনে করি যে নামাজ দোয়া পড়লে ইবাদত শুধু, তাহলে নামাজও পড়ে, গোসও খায়, সুদও খায়, চুরিও করে, লোটপাটও করে, চাঁদাবাজিও করে, করে না করে? করে। ওই বুঝি দিয়ে ইবাদত বুঝি দিয়ে আরা এবাদত দিকে এই সুযোগ তাহা সত্ত্বেও এই সমস্ত কর্মকাণ্ড বিরত তাহার নাম দিকে এবাদত। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে গোপনে কে দেহের কে ন দেহের এই অবস্থাত আল্লাহরে ডরানোর নাম দিকে এবাদত, তাকওয়া। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা তিন ধরনের সৃষ্টির কথা বলেছে আমরা উপস্থাপন করেছি। 1 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার পশু পাখি এবং 3 নাম্বার মানুষ। আল্লাহ তাআলা ফেরেশতাকে শ্রেষ্ঠ জাতি বলেন নাই, পশু পাখিকে শ্রেষ্ঠ জাতি বলেন নাই। হিংস্র যে হায়ানাগুলো রয়েছে সেই সমস্ত পশু, শক্তিধর পশুকে শ্রেষ্ঠ জাতি বলেন নাই, শ্রেষ্ঠ জাতি বলেছেন মানুষকে, আমরাই সেই মানুষ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ জাতি বলার পরে কেন শ্রেষ্ঠ জাতি বললেন, খায়রুল উম্মাহ কেন বললেন? আল্লাহ তাআলা বলেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি। তোমাদের মধ্য থেকে আম্বিয়ায়ে কেরামগণ এসেছেন, তোমাদের মধ্য থেকে সমস্ত নেতৃত্ব এসেছেন, তোমাদের মধ্যে পিতা মাতা আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকা এই মানুষদের মধ্যে রয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি বলার পর বলা হচ্ছে উখরিজাত লিন্নাস, ও মানুষ তোমাকে শ্রেষ্ঠ জাতি বলার পরে সার্টিফিকেট দিয়েছি, সেই সার্টিফিকেট নিয়ে তুমি বসে থাকিও না, মানুষের কল্যাণে বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বের হয়ে পড়ো। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে সেবা করবে, মানুষ মানুষের সহযোগিতা করবে, মানুষ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, মানুষ মানুষের সাথে ভালোবাসামূলক কথা বলবে, মানুষ মানুষের সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসলিমুন হারামুন আলাল মুসলিম ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে রক্তকে। কাকে? এক মুসলমান অপর মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এক মুসলমান অপর মুসলমানের রক্ত খেলছে কিনা? রক্ত নিচ্ছে? আরে গত কয়দিন আগেই তো শরীফ মোহাম্মদ হাদি, উসমান হাদি নামক একজন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই জুলাই আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, তাকে গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করেছে কিনা? আমাদের সমাজে এগুলো হরহর রয়েছে। চাঁদার জন্য হত্যা করা হয়, ক্ষমতার জন্য হত্যা করা হয়, পদের জন্য হত্যা করা হয়, অমুককে নমিনেশন দেয় না কেন তার জন্য হত্যা করা হয় আমাদের সমাজে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসলিমুন হারামুন আলাল মুসলিম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে 3টা বিষয়। 1 নম্বর ইরদুহু, সম্মান, ওয়া মালুহু, সম্পদ, ওয়া দামুহু, রক্ত। কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ হরণ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের মাল, সম্পদ, জমি জামা দখল করতে পারে না। হারাম, আল্লাহ রাসূল হারাম করেছেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণে বেরিয়ে পড়তে হবে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন কেন শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বলা হয়েছে। শ্রেষ্ঠ জাতি বলার কারণ বলার এরপরে বর্ণনা করেছেন তা'মুরুনা বিল মারুফ, ও আমার শ্রেষ্ঠ জাতিরা, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করা হয়েছে, তাই বলে তোমরা একেবারে হামাগুড়ি দিয়ে বসে বসে দোকানে আড্ডা মারিও না, বাজারে সাজারে আড্ডা মারিও না, সময়কে নষ্ট করিও না। আল্লাহ তাআলা যেই সময়ের কসম খেয়ে বলেছিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছেন তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করেছেন, সত্যের দিকে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিল করছেন, এগুলো তো সব সত্য কথার হকের অংশ।
ওয়া তাওয়াসাউ বিস-সবর, এবং ধৈর্য ধারণ করেছেন। এই 4 শ্রেণী ছাড়া ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই সময়কে নষ্ট করা যাবে না। আজকে আমরা সময় নষ্ট করতেছি দোকানে, পাটে, আড্ডায়, মেলায়। এইটা মাহফিলের ঘোষণা হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল। আমি পুরো লিফলেট ঘেটে দেখলাম, একটাতেও কিন্তু কোনো জায়গায় এখানে মেলার কথা উল্লেখ নেই। আছে? আপনারা পোস্টার দেখেছেন? ফসারাইতে মাহফিল, সলদ্দে মেলা। আর সমাজ এখন প্রচার হয় একটা, হয় আরেকটা। পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে কোরআন দ্বারা সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, মানব জাতির জীবন পরিচালনা করার জন্য। আর সেই কোরআন শরীফের মসজিদে তাকে মিজাটকা রেখে, জুজ্জন বান্ধি রেখে মানুষ মরলে কুলি এনে ফরে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই কোরআন থেকে সব কিছু হতে হবে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেই আলোকে। এর জন্য বলছিলাম তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কি দিতে হবে? 1 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বাধা প্রদান করতে হবে। 3 নাম্বার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই 3টা কাজ করতে পারলে খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। তাহলে শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য কাজ কয়টা বলেছি? 3টা। 1 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া। এই সৎ কাজের আদেশ কোথায় দিবেন? প্রথমে নিজের নফসকে দিতে হবে। কাকে? নিজের নফসকে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে পরিবারের মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা শুধু জাহান্নাম থেকে বাঁচিও না, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটাও সৎ কাজ। এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে সমাজে। সমাজের মধ্যে যত অসঙ্গতি রয়েছে, যত ফাহেশা কাজ রয়েছে, যত অশ্লীল কাজ রয়েছে, যত পাপাচার রয়েছে, সমস্ত পাপাচার বন্ধ করে সৎ কাজের আদেশ দিতে হবে, আল্লাহর নির্দেশ। এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে রাষ্ট্রে। কোথায়? রাষ্ট্রে সৎ কাজের আদেশ তো আমি দিতে পারবো না। এই জন্য পারার জন্য আমরা কয়েকটা মাধ্যম ব্যবহার করতে পারি। 1 নাম্বার সুপারিশ করা। 1 নাম্বার সাক্ষ্য দেওয়া সত্যের। সেই সাক্ষ্যটা কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাউলিজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় গুনাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার সত্য সাক্ষ্য ন্যায়সঙ্গত যোগ্য ব্যক্তির কাছে উপস্থাপন করো। তাহলে আমরা এই সাক্ষ্যকে পলিটিক্যাল ভাষায় বলি ভোট। পলিটিক্যাল ভাষায় কি বলি? ভোট। এটা ইসলামী শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষ্য দেওয়া। সেই সাক্ষ্য দেওয়াটা আমানত, ভোট দেওয়াটা আমানত। এই আমানত কাকে দিতে হবে? আল্লাহ তাআলা বললেন ইলা আহলিহা, আমানাতি ইলা আহলিহা, যোগ্য ব্যক্তির কাছে সেই আমানতটা পৌঁছে দেওয়া। এটা হচ্ছে সৎ কাজের একটি উল্লেখযোগ্য রাষ্ট্রীয় কাজ। এরপর মুআজ্জাজ হাজিরিন, 2 নাম্বার সুপারিশ করা, সৎ কাজের সুপারিশ করা, এবং সৎ ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার জন্য, সৎ ব্যক্তিকে বাছাই করার জন্য সুপারিশ করা। এ বিষয়ে কোরআন হাদিসের রেফারেন্স আমার কাছে আছে, সময় আমার কাছে নাই। এরপরে 3 নাম্বার হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা। আপনি আমি তো সবাই সৎ কাজ করতে পারবো না, রাষ্ট্রের মধ্যে একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে। যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদের সেই দায়িত্ব সম্পর্কে যথাযথ দায়িত্বশীল নির্বাচন করতে পেরেছো কিনা সেই ব্যাপারে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই ছিল সৎ কাজ। আমাদেরকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করতে হবে। যেখানে মারামারি হাঙ্গা দাঙ্গামা হবে, যেখানে রাহাজানি হবে, যেখানে লুটপাট হবে, যেখানে দুর্নীতি হবে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, সেই সমস্ত কর্মকাণ্ডে আমাদের প্রত্যেককে বাধার সৃষ্টি করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মুআজ্জাজ হাজিরিন, সবচেয়ে সর্বপরিচিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো অন্যায় হয়, যদি কোনো অপসংস্কৃতি চলে, যদি কোনো বেহায়াপনা সমাজের মধ্যে চলে, সর্বপ্রথম তুমি হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা বাধা দিবে? হাত দ্বারা। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি তোমার কাছে না থাকে, মামলা মোকদ্দমার ভয় যদি থাকে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা সন্দেহ যদি তোমার ভিতরে থাকে, ফাবিলিসানিহি, জিহ্বা দ্বারা বাধা দেওয়া। কি দেওয়া? ও মারামারি নগজ্য, ঝগড়া ফাসাদ নগজ্য, ফাহাশা কাজ নগজ্য, বেহায়াপনা নগজ্য, মুখদিন ওয়া করিবা। আল্লাহ রাসূল হদ্দে সুবহানাল্লাহ।
এরপরে ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি জিহ্বা দ্বারা মুখে হইতে ভয় ফন ডরন, হ্যাঁ অন্যায় কার হাসল দেরিয়ান হইতে গেলে সমস্যা বাবা রাতিয়ে আরে মারে দিতে পারে, এই ধরনের আতঙ্ক যদি তাহে ফাবিকলবিহি, অন্তর দ্বারা সে অন্যায় কাজকে ঘৃণা করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। তবে ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দ্বারা যে অসৎ কাজকে অন্যায় কাজকে আপনি ঘৃণা করতেছেন, এটা ঈমানের দুর্বলতম স্তর। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।